আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাআল্লাহ ভালো আছি। তো দর্শক, নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন, আমি খান হেচারি থেকে হাশিম ভাই। তো আজকে আমাদের খান হেচারি থেকে বাচ্চা নিয়ে আসছিলাম আমরা মুন্সিগঞ্জ শ্রীনগর রাড়িখাল গ্রামে। এখানে সুবিশাল একটা হাঁস খামার আমার শামীম কাকা। তো উনি সর্বপ্রথম আপনার 250 বড় হাঁস দিয়ে খামার শুরু করে। তো সেখানে ডিমের পার্সেন্টটা ভালো পাওয়ার কারণে বা হাঁসের ব্যবসা একটা লাভজনক হিসেবে উনি দেখার পরে তো আজকে আমাদের খান হেচারির থেকে 1250 পিস মহিলা বাচ্চা দিয়ে খামার যাত্রায় শুরু। তো দর্শক, দেরি না করে চলুন আমরা একটু দেখে আসি। তো আসলে এখানে কি পরিবেশ বা কিভাবে বাচ্চাগুলো লালন পালন করবে বা বুটারের ব্যবস্থা কিভাবে করবে, যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান। অবশ্যই এই অনুষ্ঠান দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার শামীম কাকা, আর শামীম কাকার বড় ভাই উনি আসলে কাউসার শেখ। তো আসলে এই হাঁস খামার বিষয়ে যাবতীয় কথা বলবো বা গুরুত্বপূর্ণ বিশেষ তথ্যগুলো কিন্তু ওনাদের কাছ থেকে আমরা শুনে নেব। কারণ আজকে যে বাচ্চাগুলো ওনারা আমাদের কাছ থেকে নিচ্ছে, তো এর আগে কিন্তু 250 পিস বড় হাঁস, ডিমের হাঁস দিয়ে কিন্তু ওনাদের যাত্রা শুরু। তো আসলে সেখান থেকে কতটুকু লাভবান হচ্ছে বা ওই হাঁসগুলো কতগুলো ডিমের পার্সেন্ট আছে বা প্রত্যেকদিন কতগুলো খাবার খাচ্ছে, তো যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা এখন চলে যাচ্ছি আমার শামীম কাকার কাছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হাত এত ঠান্ডা কেন? আমার হাত ঠান্ডা মধ্যে, শীতের মধ্যে ঠান্ডা থাকবে, অনেকগুলি পরিস্থিতি, অনেক শীত। তো আঙ্কেল, আপনার নাম এবং আপনার এই জায়গার যে ঠিকানাটা, এটা পরিচয় যদি একটু আমাদের দর্শককে দিতেন। আমার নাম মোহাম্মদ শামীম, রাড়িখাল শ্রীনগর মুন্সিগঞ্জ। আমার খামারটা রাড়িখালে অবস্থিত। জি জি। খামারটা মোটামুটি একটু বড় জায়গা নিয়ে ই করছি। আমাদের জলকর মানে পানি আছে প্রায় 10 বিঘা। জি জি। আর 3000 স্কোয়ার ফিটের আমার এই ঘরটা। হাবিব ভাই, ওই যে টাইগার ভিতরে ঢুকছে, 3000 স্কোয়ার ফিটের ঘর। এবং আমরা খেয়াল করছি, শুরু করছিলাম যে ডিমের হাঁস দিয়ে, জি, যে ডাইরেক্ট ডিমের হাঁসটা নিয়ে আসবো এবং এখান থেকে আমরা খামার পরিচালনা করব। কিন্তু ডিমের হাঁস সবাই একরকম দেয় না। ডিম আমার আনার পরে প্রায় 2 মাস পর থেকে মনে করেন আমার ডিম আসা আরম্ভ হয়েছে। তাও কাকার পরামর্শে, কাকা বলছে এটা দেন, তাহলে ডিম আসা শুরু করবে। আলহামদুলিল্লাহ, ডিম আসা শুরু করছে। এখন আমাদের 50% ডিম আছে। ওই 250 হাঁসে 230টা হাঁস ছিল, ওখানে থেকে 50% ডিম আসতেছে। এখন আমরা খেয়াল করছি, কাকার সাথে পুরাপুরি একটা কথাবার্তা বলছি যেন ওই বাচ্চার থেকে আমাদের খামারটা দাঁড় করাবে। হ্যাঁ, এখন আমরা 1250 পিস হাঁস আনছি। এটা 5 মাস লাগে, 4 মাস 20 দিন অথবা 5 মাস 10 দিনের মাথায় ডিম আসার পরে দ্বিতীয় চালান আমরা আবার এরকম 1200 পিস হাঁস আনবো। আমরা পর্যায়ক্রমে 3000 ডিমের জন্য 3600, 3800 অথবা 4000 বাচ্চা লাগে, হাঁস লাগে। এটা আমরা পর্যায়ক্রমে করবো এখানে। আচ্ছা আঙ্কেল, আমরা একটু যাচ্ছি, সেটা হলো যেহেতু আপনি বড় 250 পিস হাঁস দিয়ে কিন্তু আপনাদের যাত্রা শুরু,
আসলে সেখান থেকে আপনারা কতটুকু ইনকাম পাচ্ছেন বা ডিমের পার্সেন্টটা কতটুকু পাচ্ছেন? ওই 50% ডিম এখন আসতেছে আপনার পরামর্শে, কিন্তু বড় হাঁসের প্রতি আমরা অনেক বেশি সন্তুষ্ট না। না না, বড় হাঁসের সমস্যা নাই, কিন্তু হয়তো আপনি যেখান থেকে কিনছেন ওই হাঁসটা হয়তো বেশি বয়স্ক হাঁস নিয়েছেন, এই জন্য ডিমের আমাদেরকে দুই রকমের হাঁস দিয়ে দিছে। এক রকমের কিছু হাঁস দিছে আপনার একদম বাচ্চা, যে ডিম আসে না, চ্যাংরা হাঁস ডিম আসে নাই। আরেক রকমের হাঁস দিছে যে 9 মাস 10 মাস বয়সের, যে ওরা ডিম পাই না, শেষ অপশনে আসছে। তাহলে আমাদের এখানে আসার পরে বাচ্চাটা তো ডিম আসেই নাই, ডিম আসতে আরো 20-25 দিন সময় লাগবে। আর বড় যেটা ওইটা ডিম পাইনা শেষ করছে, ও অপশনে যাবে, ও মনে করেন 1-1.5 মাস পরে পাক পড়বে, পাক পড়ার পরে পলক হওয়ার পরে ডিম আসবে। হ্যাঁ, তো ওই গ্যাপটার মধ্যে আমরা পড়ে গেছি। যার থেকে আমরা আনছি সে আমাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসটা দেয় না, কথা কাজে মিল রেখে দেয় নাই, বিধায় আমরা ওই বড় হাঁসের প্রতি আমরা একটুখানি বিরক্ত। আচ্ছা ঠিক আছে, আমি একটু দর্শকের কাছ থেকে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে হাঁস ক্রয় করবেন, এটা আমি বলি যে আপনারা সেখানে যাবেন, দেখবেন, ভালো লাগলে নেবেন, ভালো না লাগলে নেবেন না, কারণ সবাই কিন্তু সমান না। এই যে আমার আঙ্কেল, উনি আমার বাসায় কিন্তু গেছিল, উনি আমার বাসায় যায়, একসঙ্গে আমরা চা খাচ্ছি, খাওয়ার পরে গল্প করার পরে উনি চলে আসছে আমার কাছে, কিন্তু উনি বড় হাঁসটা চাচ্ছিল। তো আসলে বড় হাঁসটা যখন আপনারা কিনবেন, তখন দেখি হাঁস বা নোয়ারি হাঁস অল্প বয়সের, হয়তো 4 মাস বা 5 মাস এরকম বয়সের হাঁস কিনলে সেখান থেকে ডিমের পার্সেন্টটা ভালো পাবেন। হয়তো উনি আমাকে যে সময়টা দিয়েছিল এর মধ্যে আমি ভালো কোয়ালিটির হাঁস আমি ম্যানেজ করতে পারি নাই, এই জন্য উনি অন্য জায়গা থেকে হাঁস নিয়েছে। এই 250 পিস হাঁস, আপনার বুড়া হাঁস আর কিছু চ্যাংরা হাঁস, দুইটা হাঁস মিক্স করে ওনাকে দিয়ে যায়। দিয়ে যাওয়ার কারণে দেখা যায় যে ডিম বন্ধ হয়ে যায়, গাড়ি জার্নিং এর কারণে ডিম বন্ধ হয়ে যায়। আর নোয়ারি হাঁসটা ওটা তো ডিমে আসেই না। তো যাই হোক, দেখা যায় দীর্ঘ 1-1.5 মাস বা 2 মাস পোষার পরে ডিম নাই। আমার সাথে আবার কথা হয়, হওয়ার পরে বিভিন্ন ট্রিটমেন্ট বা বিভিন্ন ওষুধপাতি দেওয়ার পরে হয়তো এখন 50% ডিম আসছে। তো আসলে বড় হাঁসের প্রতি এই জন্য ওনার মনটা সেখান থেকে মানে উধাও হয়ে গেছে। এখন নিজের হাতে জিরো বাচ্চাটা নিজের হাতে লালন পালন বা নিজের হাতে ট্রিটমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করে উনি এই হাঁসের ব্যবসায় আবার যাত্রা শুরু। তো দর্শক, চলুন দেখে আসি যে আঙ্কেলের এই ভুটারের ব্যবস্থাগুলো কেমন বা কি ওষুধপাতি ব্যবহার করবে, এই বিষয়ে একটু দেখে আসি যে আসলে উনি কিন্তু একজন সচেতন একজন মানুষ। খাবারটা শুরু করছি এই যে আমার বড় ভাই কাউসার কাকা। সর্বপ্রথম আমার কাউসার কাকাই এটা শুরু করে, না শুরু করছি আমি, কিন্তু সমস্ত সহযোগিতা এবং সমস্ত কিছু সাহস, সহযোগিতা এবং শক্তি, টাকা পয়সা সমস্ত কিছু আমার কাকায়, আমার বড় ভাই আমাকে হেল্প করছে সব দিক দিয়ে। আমিও মূলত হাঁসের খামারি না, আমি হলো ডেইরি খামারি। আচ্ছা, আপনাদের উল্লাপাড়া আমার যাতায়াত আছে, শাহজাদপুর মিল ভিটে আছে চেয়ারম্যান হাসিব খান তরুণ, আব্দুল রাজ্জাক ভাই, জি জি, তারপরে শফিক ভাইস চেয়ারম্যান শফিক ভাই, সরকার, এই যে হাত কাটা সরকার, কি জানি ওই সর্দার, কি জানি সর্দার, আমার খেয়াল নাই। তারপরে আপনার ওই যে চান ভাই, আপনি তো আমাদের এলাকায় অনেক মানুষ এসেছেন আমাদের নির্বাচনে। তারপরে কুদ্দুস কাকা, জি জি, মিলভিটার থেকে নির্বাচন করছে। ও আমাদের বাগাবাড়ি মিলভিটাতে আমি আপনার ভাঙ্গুরা গেছি, ভাঙ্গুরা সরার ভাই, ভাঙ্গুরা সরার মিলভিটার ডাইরেক্টর, ভাঙ্গুরা ডাইরেক্টর। মূলত আমার বড় ভাই হইছে ডেইরি সেক্টরের অনেক বড় খামারি। এইভাবে আছি। তবে শামীম ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর বললো যে আসেন আমরা মিল্লা ঝিলা একটা হাঁসের খামার করি। এই আয়সা শুরু করলাম 250 দিয়া। এখন এই যে আপনার পরামর্শ নিয়ে আমরা একটু আগাইছি, ইনশাআল্লাহ সামনেও আপনার পরামর্শ আমরা চাই। না, যেহেতু আপনি একজন কৃষিপ্রিয় মানুষ আমি মনে করি, কারণ বাংলাকে ভালোবাসেন, বাংলা কৃষিকে ভালোবাসেন, এই জন্যই তো আপনার ডেইরি খারাপ, পাশাপাশি হাঁস বা মুরগি। আমার বাবা কিন্তু আমাকে বলছিল গরু ছাগল এগুলি করিস না, কিন্তু আমি জাপান থেকে আইসা এগুলি করতেছি 29 বছরের মধ্যে। মাশাআল্লাহ, জাপান থেকে এসে আপনি গরু বাছুর গোবর খাবার নিয়ে আসি। এইদিকে কি করতেছে কাকা? লাইসোভেট দিলাম। ও নাইসোভেট, ঠিক আছে, লাইসোভেট নিয়ে আসছি। বাবা ছোট আছে, এটা আমরা
এখন শীতের মধ্যে আসছে তো ছোট করে দিছি। রাত্রিতে ঠান্ডার মধ্যে বাচ্চা যখন আসে, ঠান্ডায় বাচ্চাটা একটু কোকড়া হয়ে যায়, এই জন্য ওই ভুটারের লাইট জ্বালা আপনার ভুটারটা নিচে নামা দিচ্ছে, যাতে বাচ্চাগুলো তাপে সুস্থ সবল হয়ে যায়। কোনাতে নাকি মাথাটা? ওনারা দুই ভাই দেখেন কত সুন্দরভাবে কাজ করছে। এই দেখেন আমার শামীম কাকা কত সুন্দরভাবে খাবার দিচ্ছে। আমি তো হ্যাঁ, প্রথমে যখন ফুটারে আপনার বাচ্চা দিবেন বেশি খাবার দিবেন না, কারণ প্রথমে ওরা খাবার খাইতে পারে না, নষ্ট করে। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই, দেখেন কত সুন্দরভাবে খাবারগুলো দেওয়া হচ্ছে, আর বাচ্চাগুলো আস্তে আস্তে একদম খায় নিচ্ছে। এইগুলোই তো ডিম দিছে কাকা। হ্যাঁ এগুলো ডিম দিছে। এই যে 250 হাঁসের এই যে ডিম দিছে আসলে 230টা হাঁসের কালকে ডিম দিছে 115টা, আজকে দিছে 110টা। না, ডিমের সাইজ ভালো আছে। ডাক্তার আছে না, বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন ওষুধ। এগুলা নতুন নতুন ছোটগুলা নতুন। এই যে এগুলো নতুন। হ্যাঁ। কাকা এটা কি পাকাইতেছেন আপনি? এটা টমেটো দিয়া আর ডিম দিয়া পেঁয়াজ দিয়া শাকসুক্তা। এটা সৌদি আরবের রুটিটা খুব প্রিয় খাদ্য। শাকসুক্তা। আপনি তো জাপানে ছিলেন, সৌদি তো গেছেন। আমি ইরাকে ছিলাম 85। আচ্ছা, 85-তে ইরাক ছিলাম, 85-তে ইরাকের আর ইরাক ইরানের প্রথম যুদ্ধে আমি ওখানে আপনার অ্যার্টিলারি ফ্যাক্টরিতে চাকরি করেছি। আমি একজন লেদম্যান এবং ওয়েল্ডার। ইরাক থেকে তারপরে আপনি মিসাইল থেকে দেশে এসে জাপান গেছি। মিসাইল ফ্যাক্টরিতে চাকরি করছে, মিসাইল বানাইছে, ট্যাঙ্ক মিসাইল এগুলো বানাইছে, রকেট লঞ্চার, আপনার হাত বোমা, গ্রেনেড, এগুলা। এই দেখুন, বাপ যে সব বিশাল। এই যে আমাদের খামারের পুরা একটা পুষ্কুনি। এটা হইছে আপনার 2 একর শুধু পানি আছে, 2 একর মানে 6 বিঘার উপরে পানি আছে। এখানে হাঁসগুলো খেলে, দৌড়াদৌড়ি করে। সুপ্রিয় দর্শক, আসলে বিদেশি একটা খাবার আমার আঙ্কেল নিজের হাতে কিন্তু তৈরি করছে। আসলে এরকম খাবার হয়তো আমরা দেশে খাই নাই, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি টেস্ট করে দেখতেছি। আসলে সেই স্বাদ মনে হয় একটু হওয়ার কথা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা বারিক আলা। খুব সুস্বাদু একটা খাবার। এবং বেজাল মুক্ত। এটা খুব সুস্বাদু একটা খাবার। শুধু ডিম, টমেটো, ঘি, কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল, খুব সুন্দর খাবার, সরিষার তেল, তাও খাঁটি সরষের তেল। তো দর্শক, আসলে আর বেশি তো মানে বেশি কথা বলবো না, কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।